क्या सीन है। অপু বাইরে দেখলে আমার খুবই খারাপ লাগে, কারণ জলজন্ত ট্যাবলেট খাওয়া একটা মালের হাতে এসে মশা বানায় দিল। উঁচু উঁচু ভবন দেখলে বোঝা যায় কতজন শ্রমিক লাগছে তা নির্মাণ করতে, কিন্তু সেই ভবনের মধ্যে শেষমেশ আমাদের অপু ভাইয়া ঢুকছে। যে ভবন নির্মাণ করতে এতজন মানুষ লাগছে সেই ভবনে কি একজন পারবো? এই কারণে অপু ভাইয়ের ট্যাবলেটের শক্তি কমতাছে। অপু ভাই এতজন মিললে একটা ভবন তৈরি করছে, সেই ভবনে যখন উঠছই এখন একটু দুধ মুধ খাইও, কারণ দুধ মুধে নাকি প্রোটিন আছে, খাইলে একটু আবার শরীর আগের জায়গা ফিরাইব। না কইতাছি এদিক দিয়ে দুম্বা আছে না, দুম্বার দুধ খাইতা। জামাই যাতে অন্য কোনো মায়ের দিকে চোখ না দিতে পারে তার জন্য সারাক্ষণ সেজেগুজে থাকতে হবে, যাতে জামাই সাহসও না পায়। কি জামাই? হ্যাঁ একদম রাইট। জি সানিয়া আপা, আপনি ঠিকই কইছেন। জামাই যাতে অন্য কোনো মেয়ের দিকে নজর না দিতে পারে, আর জামাইয়ের বউরে ফুলাফান নজর দিয়ে যাতে আলাক হয়ে যাইতে পারে। দিদির মনে হয় মির্কি বেড়া মুটছে, কিন্তু আফসোস সাথের দিদি ছায়া ছায়া দেখতাছে। মানবতা এখন গেল কই, তার মির্কি বেড়া মুছে তার জুতা না হুঙ্গে এসে মজা নিতাছে। জাতি দয়া করে এই জিনিসটা এখানে না রেখে গরুর সামনে নিয়ে দেন, কারণ সে এখন আর মানুষ নয়, গরুর খাবার হয়ে গেছে গা। ঘরের বান্ধা গায়ে বাইরে বাইরে হয়ে গেছে গা, তাড়াতাড়ি গাড়িটা নিয়ে বান্ধেন, নাইলে যে যারা দিতেছে সব দুধ ফেরে যাবো গা রাস্তার মধ্যে। তো আজকের মতো বিদায়, শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।